হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, এই ব্লগটা হচ্ছে সৃজার জন্মদিনের আগের দিনের ব্লগ। তো সেই জন্যে সন্ধেবেলায় দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সৃজার গিফট কিনতে। আর সঙ্গে হচ্ছে সৃজার যে সমস্ত জন্মদিনে বাচ্চাদের সবচেয়ে ফেভারিট যেটা ডিশ হয় সেটা কী বলো তো, চকলেট ক্যান্ডি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে এই সমস্ত ছোটোখাটো যে স্ন্যাক্সগুলো হয় সেগুলো কিনতে চলে গেলাম। তো সবাই মিলেই বেরিয়ে পড়লাম। ওর বাবা অফিস থেকে আসতেই বললো চ সবাই মিলেই চাই, আর সৃজার পছন্দেরই সমস্ত জিনিসপত্র নেওয়া হবে। তো চলে এলাম চকলেটের ভাণ্ডারে, যাকে বলে চকলেট তো বুড়ো বাচ্চা বড় সবাই খুব ভালোবাসো, তাই না? আমিও খুব ভালোবাসি, তো আমার জন্যেও কয়েকটা নিয়েছিলাম। আর একটা কী বলো তো, সৃজার জন্য একার জন্যে তো নিলে হবে না, আর ঈশানও আছে, তাই যা কিছু আইটেম নেওয়া হয়েছিল সবই দুটো দুটো করে নেওয়া হয়েছিল। তারপরে দেখো চলে এলাম মিষ্টির দোকানে। জানি না কেন এখানে ভোপালে মিষ্টির দাম পুরো আকাশ ছোঁয়া। আমাদের কলকাতায় যে মিষ্টির দাম 10 টাকা পিস, সেটা এখানে প্রায় 35 টাকা পিস দাম। আর যেটা এখানে আমাদের কলকাতায় 15 টাকা পিস, সেটা এখানে হয়তো 60 টাকা পিস। এই রকম তুমি কলকাতায় যেটা 250 টাকার মিষ্টি অনেক কিনে ফেলতে পারবে, এখানে 250 টাকার মিষ্টি হয়তো 10টা হবে, এই রকম টাইপের প্রচুর দাম। তো যাকগে মিষ্টি ফিষ্টি কেনা হয়ে গেল। তারপরে চলে এলাম সন্ধেবেলা, কিছু তো একটা স্ন্যাক্স খেতে হবে, তো ঝটপট করে কিছু একটা বানিয়ে ফেললাম। সেটা হচ্ছে বানালাম হচ্ছে বেগুনি, কারণ আজকে প্রচুর কাজ আছে আমার। কেক বানাবো, তারপরে রাতের ডিনার বানাবো। তো ফিরে আসতে একটু দেরি হয়ে গেছিলো কেনাকাটি করে, তো সেই জন্যে খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্যে বানিয়ে ফেললাম হচ্ছে বেগুনি। তোমরা কারা কারা বেগুনি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর কি সুন্দর দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনি ভেজেছি। তারপরেই দেখো রাতের ডিনারের ব্যবস্থা শুরু করে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্যে বৃহস্পতিবার তো সেই জন্যে কী হয়েছে, বর দেখো মাছ এনেছিল, তো সেই মাছগুলো আজকে করলাম হচ্ছে কি মাছের ঝোল আর ভাত করবো রাত্রিবেলা, এটাই ডিসাইড করলাম। তো দেখো এদিকে মাছের ঝোল ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু দুধ গরম করে নিলাম, যে যদি কেক করবো তো কেকের জন্য দুধ লাগে, তো দুধটা গরম করে ঠান্ডা করে নিতে হবে, তো সেই জন্যে। তো চলো এইবারে আমি কিন্তু কেকের প্রিপারেশান শুরু করে দেবো। দেখো কেকের জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু নিয়ে নিয়েছি। ময়দা, ময়দা, দুধ, এটা অরেঞ্জ দিয়েছি, একটু অরেঞ্জ জুস দিলে কিন্তু খুব টেস্টি হয়। তারপরে দেখো চকলেট সিরাম, তারপরে হচ্ছে বাটার, তারপরে হচ্ছে দেখো টুটি ফুটি, তারপরে এগুলো হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আর দুধ, আর সঙ্গে হচ্ছে কিশমিশ কাজু, আর এটা হচ্ছে টুটি ফুটি। এই দিয়ে আজকে বানাবো হচ্ছে ফ্রুট কেকটা। দারুণ হয় খেতে, খুব সুন্দর। বাড়িতে বানিয়েও দারুণ হবে। আমি কিন্তু এটা মাইক্রোওয়েভে বানাবো না, এটা আমি যাকে বলে প্যানেই বানাবো। আর এইদিকে দেখো ওইদিকে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে খুব ভালো হয়। আর এই ফ্রুট কেক বানাতে গেলে কিন্তু এই ব্যাটারটা একটু টাইট করে বানাবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি হতে শুরু করে দিয়েছে। আর কি বলো তো, একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য একটু উপচে পড়ছিলো যাকে বলে। তো এটাই যা দারুণ হয়েছিল। তারপরে রাতে সৃজার হচ্ছে সারপ্রাইজ গিফট চলে এলো। তো রাতে সৃজার সারপ্রাইজ গিফট তো তোমরা আগেও ছোট ছোট ব্লগে দেখে নিয়েছো, তো এখন দেখো বড় ব্লগে তোমাদের দেখাচ্ছি। এই যে আমি সৃজার চোখটা চেপে ধরে রেখে দিয়েছি, আর ওর বাবা নিয়ে আসে সারপ্রাইজ গিফট। এই যে সৃজার সারপ্রাইজ গিফট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। অনেক দিন ধরেই বলেছিল পাপা আমার একটা বাইক কিনে দিবি, তো সেই জন্যে ওর বাবা কিন্তু বাইকটা কিনে এনে নিজের গাড়িতে লুকিয়ে রেখে দিয়েছিল, আর রাত 12টা বাজতেই নিয়ে চলে এলো। আর এই দিকে দেখো ওর বাবা কি করছে, দেখো ওর বাবা গেছে, বাবা আর মেয়ে সবাই মিলে রাতের বেলাতে কিন্তু বাইক যাকে বলে ট্রায়াল দিতে চলে গেছে। এই শুরু হয়ে গেল। নিয়ে আসার পর থেকেই ওর আর কি সব সময় মনে হয় ওটাকে কোলে করে নিয়ে শুতে পারলে বেঁচে যায় যাকে বলে। তো চলো, বাচ্চাদের তো এটা একটা হয়। ছোটোবেলায় আমারও কোনো নতুন জিনিস আনলে এরকম মনে হতো মাথার কাছে নিয়ে থাকি। নতুন নতুন যেটা হয় সব কিছুই মানুষের খুবই প্রিয় থাকে সেই সময়টায়। তো ওর তো খুবই প্রিয়, সব সময় পাপাকে বলে দিচ্ছি, পাপা থ্যাংক ইউ পাপা, তুই আমার জন্য এরকম সুন্দর একটা অ্যাডভান্স স্কুটি কিনে দেওয়ার জন্য। তো দেখো তারপরে ঈশান একটু চড়লো, এইভাবে দুজন ভাই বোন মিলে চড়াচড়ি করলো। এই স্কুটিটা কিন্তু দুইজনই চড়তে পারবে যাকে বলে।
তো সেই জন্যই কেনা। আর মলে গিয়ে আমাদের বারে বারে প্রতিবার গিয়ে স্কুটি চড়তে হয়, তো সেই সমস্যাটাও সমাধান হলো। তারপরে রাতের বেলা সিজার হলো কেক কাটা। আমি এই কেকটা তোমাদের বানিয়েছিলাম বললাম বন্ধুরা, তো সেটাই আমরা রাত্রেবেলা আজকে কাটলাম। আর তোমরা কিন্তু আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক ভালো আর খুব ভালো মেয়ে হয় আর বড় হয়। আর আমি এটাই কামনা করি, খুব ভালো হোক, পড়াশোনায় ভালো হোক, ভালো চাকরি বাকরি করুক, নিজের জীবনটা নিজে সুন্দর করে যেন গুছিয়ে নেয়, এটাই হচ্ছে চাওয়া। ওরা খুশি থাকলে, ওরা আনন্দে থাকলে আর আমাদের আর কী চাই, তাই না বলো বন্ধুরা? তো চলো, এভাবেই আজকের ব্লগটা শেষ করলাম। টাটা। কেমন হয়েছে